অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল হেলাল চৌধুরী, সহকারী শিক্ষক, রাঙ্গুনি আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। আমি আজকে আলোচনা করব দশম শ্রেণী জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসের প্রথম পত্রের ত্রয়োদশ অধ্যায় বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বিতরণ ব্যবস্থা। বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বিতরণ ব্যবস্থার যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের পার্থক্য, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমে একটু সংক্ষেপে আলোচনা করব বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বিতরণ ব্যবস্থা কি। আমাদের সবার বাড়িতে বিদ্যুৎ আছে, সাধারণত আমরা এটাকে কারেন্ট বলি, কিন্তু এমনি সেটার মূল বইয়ের ভাষায় হচ্ছে বিদ্যুৎ। এখন আমরা যে বাড়িতে বিদ্যুৎ পাই সেটা তো কোনো একটা জায়গায় উৎপাদন করতে হবে। তো সাধারণত আমরা যে জায়গায় বিদ্যুৎ উৎপাদন করি আমরা সেটাকে বলি যে পাওয়ার স্টেশন বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এটাকে আমি একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখালাম। আমাদের যে জায়গায় বিদ্যুৎ উৎপাদন করব সেটা হচ্ছে পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশনে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি সেখানে সাধারণত ভোল্টেজ থাকে কম। আমাদের বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেখানে যে ভোল্টেজ উৎপন্ন হয় সেটা হচ্ছে 11 কেভি। 11 কেভি মানে কি 11,000 ভোল্টেজ। এই 11,000 ভোল্টেজকে আমি যদি দূর দূরান্তে প্রেরণ করতে যাই তাহলে আমরা বেশি দূর নিতে পারবো না, কারণ অল্প ভোল্টেজে বেশি দূর নেওয়া যায়, সেটা ভোল্টেজ ড্রপ হয়, পাওয়ার লস হয়, যার কারণে বিদ্যুৎ অর্ধেক এসে থেমে যেতে পারে। সেজন্য আমরা পাওয়ার স্টেশন থেকে ভোল্টেজ বাড়িয়ে আমরা কোনো একটা নির্দিষ্ট স্থানে আনি। তো পাওয়ার স্টেশন থেকে সাব স্টেশনে বিদ্যুৎ আনার জন্য আমরা যে লাইনটা, যে পরিবাহীগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ট্রান্সমিশন লাইন। এখন সাব স্টেশন, পাওয়ার স্টেশন থেকে সাব স্টেশনে আমরা অনেক হাই ভোল্টেজে বিদ্যুৎগুলো আনি। যেমন আমরা বাংলাদেশে 11 কেভি থেকে 132 কেভি ভোল্টেজে আমরা ট্রান্সমিশন লাইনগুলো সাপ্লাই করি। এখন 132 কেভি দিয়ে তো আমাদের বাড়ি করে সাপ্লাই দেওয়া সম্ভব না। যেমন আমরা আমাদের বাড়িতে সাধারণত ভোল্টেজ ব্যবহার করি 220 ভোল্ট, 400 ভোল্ট। এখন 132 কেভি বা 132,000 ভোল্টেজ আমরা ব্যবহার করতে পারবো। সেজন্য আমরা আলাদা একটা স্টেশন ব্যবহার করে সেই ভোল্টেজটাকে কমিয়ে আমাদের গ্রাহকের বাড়ি বা বাড়ি করে আমরা বিদ্যুৎগুলো পৌঁছাই। তো আমরা যেখানে বিদ্যুৎটাকে কমিয়ে গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছাই সেই স্টেশনের নাম হচ্ছে সাব স্টেশন। সাব স্টেশনের মূল কাজ হচ্ছে আমাদের বাড়ি করে বিদ্যুৎ পৌঁছানোর উপযোগী করে ভোল্টেজ কমানোর জন্য আমরা যে স্টেশনটা ব্যবহার করি সেটা হচ্ছে সাব স্টেশন। তো সাব স্টেশন থেকে আমাদের গ্রাহকের বাড়ি, আমরা যে গ্রাহকের বাড়ি বলতে আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করে তাদেরকে বলা হয় গ্রাহক। গ্রাহকের বাড়ি পর্যন্ত যে লাইনগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন লাইন। তাহলে আমরা দেখলাম বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আমরা যেখানে বিদ্যুৎ উৎপাদন করব তাও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সাব স্টেশন পর্যন্ত আমরা যে লাইনটা ব্যবহার করব সেটাকে বলা হচ্ছে পরিবহন। আবার সাব স্টেশন থেকে আমাদের গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা যে লাইনটা ব্যবহার করব সেটা হচ্ছে বিতরণ ব্যবস্থা। বিতরণ মানেই ভাগ করে দেওয়া, গ্রাহকের বাড়ি বাড়ি ভাগ করে দেওয়াটা হচ্ছে বিতরণ ব্যবস্থা। এখন আমরা মূল আলোচনায় আসতেছি বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি। আমরা অনেকভাবে বিদ্যুৎ তৈরি করতে পারি। বিদ্যুৎ তৈরির উপর পদ্ধতি ভাগ করে আমরা বিভিন্ন পদ্ধতিতে ভাগ করছি। তো একটা হচ্ছে গ্যাস টারবাইন পদ্ধতি, একটা হচ্ছে ডিজেল টারবাইন পদ্ধতি, একটা হচ্ছে হাইড্রোলিক টারবাইন পদ্ধতি, বাষ্প টারবাইন পদ্ধতি, পারমাণবিক টারবাইন পদ্ধতি এবং সোলার সিস্টেম পদ্ধতি। এখন আমরা এগুলো আসলে মূল আলোচনাটা বইয়ে নেই, আমি তার সংক্ষেপে একটু বলতেছি। আমরা সাধারণত বিদ্যুৎ উৎপাদন করি জেনারেটর থেকে। জেনারেটরের মূলত দুইটা জিনিস থাকে, একটা থাকে কয়েল আর একটা থাকে চুম্বক অংশ। আমরা কয়েলটাকে স্থির রেখে চুম্বক ঘুরাইতে পারি অথবা চুম্বককে স্থির রেখে কয়েল ঘুরাইতে পারি। আমরা সাধারণত পাওয়ার স্টেশনে যে জেনারেটরগুলো ব্যবহার করি সেখানে সাধারণত কয়েল স্থির থাকে, চুম্বকটাকে ঘুরাই। এখন চুম্বকটাকে ঘোরানোর জন্য আমরা বাইরে আলাদা একটা এক্সটেনশন করে আলাদা একটা মেকানিক্যাল সিস্টেম ব্যবহার করি। সেই মেকানিক্যাল সিস্টেমটা হচ্ছে আসলে টারবাইন। এখন টারবাইনটাকে আমরা যে পদ্ধতিতে ঘুরাই
সেই পদ্ধতি অনুসারে আসলে বিদ্যুৎ উৎপাদনের নাম হয়। এখন আমরা যদি টারবাইনটাকে আমরা যদি গ্যাস দিয়ে ঘুরাই, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি গ্যাস টারবাইন পদ্ধতি। এখন যে জিনিসটা দিয়ে আমরা আসলে টারবাইনটাকে ঘুরাবো সেই পদ্ধতি অনুসারে বিদ্যুৎ উৎপাদনগুলোর নাম হয়। যেমন ডিজেল টারবাইন পদ্ধতি, হাইড্রোলিক টারবাইন পদ্ধতি, বাষ্প টারবাইন পদ্ধতি, পারমাণবিক টারবাইন পদ্ধতি, সোলার সিস্টেম। আমরা যারা রাঙ্গুনিয়া আছি, আমাদের এখানে কাপ্তায় একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। কাপ্তায় সাধারণত আমরা যে টারবাইনগুলো ঘুরাই সেগুলো সাধারণত আমরা পানি দিয়ে ঘুরানো হয়। এখানে টারবাইন আছে, এই টারবাইন আমরা পানিটাকে এক জায়গায় জমাট বেঁধে উপর থেকে নিচে যখন পানিগুলো পড়ে তখন টারবাইনটা ঘুরে। এই টারবাইনের সাথে যখন জেনারেটরের সংযোগ থাকে, জেনারেটরের চুম্বক ঘুরে, তখন বিদ্যুৎ উৎপাদন হয়। সেজন্য আমরা এটাকে হাইড্রোলিক টারবাইনও বলতে পারি, যেহেতু এটা পানির প্রেসার দিয়ে এটা ঘুরানো হচ্ছে। তাহলে তোমরা এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। আর একটা বাংলাদেশে সারা পৃথিবীতে একটা জনপ্রিয় পদ্ধতি, সেটা হচ্ছে সোলার সিস্টেম। আমরা সূর্যের আলো ব্যবহার করে আমরা যে বিদ্যুৎ পাই সেটা হচ্ছে সোলার সিস্টেম। এখন আমরা পরবর্তী আলোচনায় যাব ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যে পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যে পার্থক্য। ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যে পার্থক্যগুলো কী কী? ট্রান্সমিশন লাইন শুরু হয় জেনারেটিং স্টেশন থেকে। জেনারেটিং স্টেশন মানে কি? পাওয়ার স্টেশন। যেখানে বিদ্যুৎ তৈরি করবে সেটা হচ্ছে পাওয়ার স্টেশন বা জেনারেটিং স্টেশন। ট্রান্সমিশন লাইনটা শুরু হয় পাওয়ার স্টেশন থেকে। আর ডিস্ট্রিবিউশন লাইনটা শুরু হয় সাবস্টেশন থেকে। সাবস্টেশন মানে কি? ট্রান্সমিশন লাইন থেকে আমরা ভোল্টেজ কমিয়ে গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা যে স্টেশনটা ব্যবহার করি সেটা হচ্ছে সাবস্টেশন। সাবস্টেশন থেকে যে লাইনগুলো শুরু হয় সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইন। ট্রান্সমিশন লাইনে উচ্চমানের ভোল্টেজ। ট্রান্সমিশন লাইনে অবশ্যই উচ্চমানের ভোল্টেজ, কারণ এখানে আমাদের যেহেতু দূর দূরান্তে ভোল্টেজগুলো প্রেরণ করতে হয়, সেজন্য আমাদের খুব বেশি হাই ভোল্টেজ লাগে, নাহলে বেশি দূর দূরান্তে ভোল্টেজগুলো নেওয়া যায় না। আর ডিস্ট্রিবিউশন লাইনে ভোল্টেজ থাকে নিম্নমানের ভোল্টেজ। যেহেতু আমরা ডিস্ট্রিবিউশন লাইন থেকে গ্রাহকের বাড়ি পর্যন্ত ভোল্টেজ পৌঁছাবো, গ্রাহকের বাড়িতে তো বেশি ভোল্টেজের প্রয়োজন হয় না, 220 ভোল্ট অথবা 0.4 কেভি পর্যন্ত লাগে, সেক্ষেত্রে আমরা নিম্নমানের ভোল্টেজ ব্যবহার করি। ট্রান্সমিশন লাইনের ভোল্টেজগুলো হচ্ছে 230 কেভি, কেভি মানে কিলো ভোল্ট, 132 কেভি অথবা 66 কেভি। আর ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যে ভোল্টেজ থাকে 11 কেভি, 3.3 কেভি অথবা 0.4 কেভি। ট্রান্সমিশন লাইনে 11 কেভিকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়। বাংলাদেশে ট্রান্সমিশন ভোল্টেজ জেনারেটিং ভোল্টেজ হচ্ছে 11 কেভি। 11,000 ভোল্টেজকে আমরা 132 বা 230 কেভি করে আমরা ট্রান্সমিশন লাইনে প্রেরণ করি। আর ডিস্ট্রিবিউশন লাইনে কম ভোল্টেজে রূপান্তর করা হয়। যেহেতু আমাদের গ্রাহকের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউশন লাইনের কাজ, সেক্ষেত্রে আমরা কম ভোল্টেজে ব্যবহার করি। এখন আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ আলোচনা হচ্ছে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলতে আমরা জেনারেটিং স্টেশন থেকে গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা যে লাইনগুলো ব্যবহার করি সেটা একটা সংক্ষেপ চিত্র হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এখানে চিত্রটা আমি আঁকছি, দেখো জেনারেশনে হচ্ছে 11 কেভি। আমরা যে ভোল্টেজটা উৎপাদন করি সাধারণত সেটা 11 কেভি বা 11,000 ভোল্টেজ। সেখান থেকে আমরা 11 কেভি ট্রান্সফরমারের মধ্যে 11 কেভিকে 230 কেভির মাধ্যমে আমরা ট্রান্সমিশন করি। তারপর আরেকটা সাবস্টেশনে আমরা 230 কেভিকে আবার 132 কেভি ভোল্টেজে রূপান্তর করি। আবার আরেকটা সাবস্টেশনে আমরা 132 কেভিকে 33 কেভিতে রূপান্তর করি। 33 কেভি এটা হচ্ছে ফিডার। ফিডার মানে কি? আমরা কোনো একটা সাবস্টেশন থেকে আমরা বিভিন্ন এলাকায়, মনে করো আমাদের রাঙ্গুনিয়া থানা, আমাদের একটা সাবস্টেশন আছে চন্দ্রকোনাকে আমরা ওখানে 132 কেভিকে 33 কেভি করে রাঙ্গুনিয়া থানার মধ্যে যে ইউনিয়নগুলো আছে সেখানে 33 কেভি, প্রত্যেক ইউনিয়নে 33 কেভি লাইনগুলো প্রেরণ করা হয়। এই 33 কেভি থেকে আবার বিভিন্ন ট্রান্সফরমারের মাধ্যমে আমাদের গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। সেগুলোকে বলা হচ্ছে ফিডার। সাবস্টেশন থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যে লাইনগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ফিডার। আবার 33 কেভিকে আমরা 11 কেভি করি। 11 কেভিকে আবার 0.4 কেভি করে ট্রান্সফরমারের মাধ্যমে আমরা 220 ভোল্ট করে গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছাই দিই। তো সংক্ষেপে এই হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।
তো আলোচনা শেষ করার আগে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আমি সংক্ষেপে আবার বলতেছি। তা আমরা আলোচনা করলাম বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের মধ্যে পার্থক্য, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, বাড়িতে আরও ভালো করে প্র্যাকটিস করবা। এই বলে আমি আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।